হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি 24 ব্যাচ। আমি মোহাম্মদ রাশিদুল আমিন বিজয়, পড়াশোনা করতেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, রুয়েট। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানাইছো যে তোমাদের সাবজেক্ট চয়েসটা যদি আমি একটু বলি যে কীভাবে দিলে ভালো হবে আমার মতে। তো সেটাই আজকের ভিডিওতে থাকবে। শুরুতে আমি প্রত্যেকটা সাবজেক্টের যেগুলো রুয়েটে আছে সেগুলোর একটু ওভারভিউ দিব। হ্যাঁ, আর তোমরা কতটুকু ঘাটাঘাটি করবা এটা তোমাদেরকে আমি জানাবো, এবং লাস্টে বলবো আমার প্রিফারেন্সটা কি। ঠিক আছে, কত র্যাঙ্কের জন্য কেমন হইতে পারে তার অল্প একটু ওভারভিউ আমি দিতে পারি। তো ফার্স্টে যদি যে সাবজেক্টের কথা বলবো সেটা ত্রিপলি। তো ত্রিপলি সম্পর্কে আসলে বলার তেমন কিছু নাই, কারণ এটা বর্তমান যুগটা যেই দিকে যাচ্ছে সেই দিক অনুযায়ী ত্রিপলির প্রত্যেকটা জিনিসই, ইলেকট্রনিক্সের জিনিস, সেমিকন্ডাক্টরের জিনিস, এই জিনিসগুলো আসলে সব কিছু অনেক বেশি পরিমাণে ডেভেলপ হইতেছে, দিন দিন ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো এই জন্য ত্রিপলি অ্যাকচুয়ালি একটা মাদার সাবজেক্ট, তো এর ইম্পর্টেন্স সবসময় থাকবে। তো তোমাদের যদি ত্রিপলির র্যাঙ্ক থেকে থাকে আসলে, তাহলে এই দিক অন্যদিকে তাকানোর কোনো অপশন নাই, তাহলে গো ফর ত্রিপলি এনি ডে। এখন অনেকেই বলতে পারে ত্রিপলিতে কি কি আছে না আছে। একটা সত্য কথা যে ইঞ্জিনিয়ারিংয়ে আসলে তেমন প্যাশন নাই। তুমি যেই সাবজেক্ট নিয়েই পড়ো না কেন, দিন শেষে সেম ফ্লেভারটাই পাবা। জাস্ট তোমার 4 বছর পরে সাবজেক্টের একটা ক্যারিয়ার হবে, ওই ক্যারিয়ারটাই ইম্পর্টেন্স। তো এটাই মেন জিনিস। তারপর যদি সিএসসি নিয়ে বলি, তো সিএসসি নিয়ে আসলে বলার কিছু নাই এখন, কারণ সিএসসির হাইপ এখন সবচেয়ে বেশি। তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো অথবা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো, যেখানেই পড়ো সবাই শুধু সিএসসি চায়। তো সিএসসি কারা পড়বা? আমার মতে সিএসসি তাদের পড়া উচিত যারা এখন পর্যন্ত প্রোগ্রামিং নিয়ে কম্পিটিশন করছো, প্রোগ্রামিং অনেক ভালো পারো, প্রোগ্রামিংয়ের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট, 2-3টা ল্যাঙ্গুয়েজ করছো, তারপর কম্পিউটারের সামনে বেশিক্ষণ যাবৎ বসে থাকতে পারো, ভালো লাগে। তো তাদের জন্য আসলে আমার প্রিফারেন্স থাকবে সিএসসি। সিএসসিতে আমার যেই ফ্রেন্ডগুলো পড়ে আমি সবার সাথে কথা বলে দেখছি যে তাদের প্রিফারেন্স যে তারা যেই কোডিংয়ের কয়েকটা কম্পিটিশন আছে, আমি নাম জানি না অ্যাকচুয়ালি, ওইগুলোতে কন্টিনিউয়াসলি অ্যাসেসমেন্ট থাকতে হয়। সাথে যে কোর্স কারিকুলামের যেই কোডিং ল্যাঙ্গুয়েজগুলো থাকে এগুলোতে পড়তেই হয়, এগুলো মাস্ট। ঠিক আছে, এরপর আছে মেকানিক্যাল একটা মাদার সাবজেক্ট। তো মেকানিক্যালের মধ্যে কি কি আছে যেগুলো তুমি নর্মালি সেন্স করতে পারো? অটোমোবাইলস, রোবোটিক্স, তারপর তোমার মেশিনারি, ইঞ্জিন, এইগুলা। তো এর মধ্যে যা কোর্স আউটলাইনে পড়বা, থার্মোডাইনামিক্স পড়বা, তারপর ফ্লুইড মেকানিক্স পড়বা, আরও অনেক কিছু আছে অ্যাকচুয়ালি, খুবই ভাস্ট। এরপরে ইঞ্জিনের ক্যাটাগরিগুলো পড়বা, কোন ইঞ্জিন কীভাবে কাজ করে এইগুলো পড়বা, এইগুলা কেমনে বানাবা এইগুলা পড়বা। তো আরও বহুত কিছু আছে। তো অ্যাকচুয়ালি যদি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে এরকম ইন্ডিভিজুয়ালি তুমি ডেপথে জানতে চাও, তাহলে যে ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হইতে চাও ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে ওই সাবজেক্টের জন্য সিলেবাস দেওয়া থাকে। তো তুমি ওই সিলেবাসগুলো যদি উল্টে একটু দেখো, তাইলে অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে এইগুলোর প্রতি তোমার ইন্টারেস্ট কেমন ইন্টারেস্ট আছে। ঠিক আছে, তারপর সিভিলের কথা যদি বলি, সিভিলও এখন সরকারি চাকরির জন্য অ্যাকচুয়ালি অনেক ডিমান্ডেবল বলা হয় বাংলাদেশের পার্সপেক্টিভে। কিছু সেক্টর আছে যেগুলোর মধ্যে শুধুমাত্র সিভিলই থাকে। আর সিভিলের কাজ কি, যেটা অনেক আগে থেকে আমরা শুনি যে ইঞ্জিনিয়ারিং হয়তোবা সিভিল ইঞ্জিনিয়ারিংই বোঝায়। তো এই জন্য আমরা বিল্ডিং কনস্ট্রাকশন, এরপরে আরও জিনিস যেসব কি বলে বানানোর ব্যাপার আছে, স্থাপত্য, এই সব জিনিসের মধ্যে সিভিলটা জড়িত থাকে। তারপর ইসিই আছে। তো ইসিই সাবজেক্টটাকে আমি একটু হাইলাইট করতে চাই, কারণ ইসির ফুল মিনিং কি? ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। এখানে তুমি সিএসসিরও কিছু অংশ পড়বা এবং ইলেকট্রিক্যালও কিছু অংশ পড়বা। বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা সিএসসিকে ইসিকে ওইরকমভাবে এটাকে পাত্তা দেই না, কিন্তু আসলে এটাকে পাত্তা দেওয়া উচিত। কারণ এখানে তুমি ইলেকট্রিক্যালের কোর্সগুলো যেমন পড়তে থাকবা, তেমন কম্পিউটার সায়েন্সের কোর্সগুলো পড়তে থাকবা। তো তুমি তোমার কেরিয়ার কোন দিকে করবা, দুই দিকেই মুভ করার সম্ভাবনা কিন্তু ইসিতে আছে। ঠিক আছে, তো এই জন্য ইসিটা বাহিরের দেশে অনেক বেশি ফ্যাসিনেট করা হয় অথবা পড়া হয়। আমি অনেকজনের সিভিতে দেখছি যে ওরা ত্রিপলি নিয়ে পড়াশোনা করার পরে ওরা ইসিতে যা ওদের মাস্টার্স করে, পিএইচডি করে, কারণ ওই টাইমে ওরা ওইদিকে ডাইভার্ট হতে পারে। আবার তুমি যদি ইসি নিয়ে পড়ে থাকো, তাহলেও কিন্তু তুমি পরবর্তীতে ইলেকট্রিক্যালে মাস্টার্স করতে পারো, পিএইচডি করতে পারবা, হায়ার স্টেজে যেতে পারবা। তো জিনিসগুলো এরকম। তারপর আইপি আছে, যেটা তোমার একটা কর্পোরেট ভাইব দিয়ে। আইপির একটা প্রত্যেকটা ভার্সিটিতে একটা যোগ চলে কি, যে বিবিএর ইঞ্জিনিয়ারিং ভার্সনই আইপি খুবই ভালো একটা সাবজেক্ট। তুমি কোনো একটা কোম্পানি যখন ম্যানেজ করবা, তখন ম্যানেজমেন্টের পড়ছে যারা, অ্যাকাউন্টিংয়ে পড়ছে যারা, তারা যেরকম ম্যানেজ করতে পারে তার চেয়ে আইপির মানুষজন কিন্তু অনেক ভালো ম্যানেজ করতে পারে। এটা কীভাবে? এটা যে
আইপির মানুষটা, আইপি কিন্তু হচ্ছে মেকানিক্যাল ফ্যাকাল্টির আন্ডারে। তো আইপিতে যারা পড়ে, আইপির মানুষটা হচ্ছে যে ওই মেশিনারির সম্পর্কে তো সম্যক ধারণা ভালো থাকেই, সাথে হচ্ছে যে কেমনি ওটাকে ম্যানেজ করে আরও হাই এফিসিয়েন্সি মানে ব্যবহার করা যায়, হাই এফিসিয়েন্টভাবে ব্যবহার করে তুমি হচ্ছে আরও প্রোডাকশন বাড়াইতে পারবা, তারপর হচ্ছে ওটাকে আরও মার্কেটে প্রচার করতে পারবা। তো ইটিসি। তো এইসব পার্সপেক্টিভে চিন্তা করে হচ্ছে মানে কোম্পানিগুলো হচ্ছে এইসব ম্যানেজমেন্ট, পিওর ম্যানেজমেন্ট অথবা অ্যাকাউন্টিংয়ে পড়া মানুষজনের চেয়ে কিন্তু হচ্ছে বর্তমানে আইপিতে পড়া ইঞ্জিনিয়ারদের হচ্ছে অনেক ডিমান্ড বেশি, ঠিক আছে। তারপর এমটি আছে, এমটি তো তোমরা জানো মেকাট্রনিক্স, যেটার মধ্যে হচ্ছে রোবোটিক্স, এরপর হচ্ছে এআই, হাবি জাবি, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কাজ করে। বুয়েটে হচ্ছে বিএমই আছে, যেটার মধ্যে বায়োমেডিক্যালের মতো একটা ফিল পাইবা, যে বায়োমেডিক্যালে হচ্ছে যেসব মেশিনারিজগুলো এখন ইউজ করে, যে মানে আর্টিফিশিয়াল হ্যান্ড, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল লেগ, আরও অনেক কিছুই আছে। তো ওই জিনিসটা জাস্ট হচ্ছে হিউম্যান বডির পারপাসে, আর মেকাট্রনিক্স হচ্ছে আমাদের নর্মাল সেন্সে যে তুমি কোনো একটা রোবট বানাইবা, রোবটটা দিয়ে হচ্ছে অটোমেশনের মাধ্যমে কাজবাজ করবা, এই জিনিসগুলোর একটা ফিল পাবা হচ্ছে এমটিতে। তো এইটা। তারপর আসছে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু খুবই ভালো একটা সাবজেক্ট, মানে খুবই পশ একটা সাবজেক্ট। এটা অনেকেই মনে করে যে এটা পিছের দিকে থাকার কারণে যে এটা মনে হয় কেমন কি, এটা কিন্তু মেকানিক্যাল ফ্যাকাল্টির আন্ডারে। তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তুমি যদি পড়ো তাহলে ওই যে মানে পিওর কেমিস্ট্রিতে পড়লে তুমি যেই ফিল্ডটা পাবা না, এইটা তো তুমি পাবাই, সাথে আরও ওই জিনিসগুলোকে ব্যবহার করে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কীভাবে তুমি কেমিস্ট্রিকে কাজে লাগাইতে পারো। তারপরে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে যে হচ্ছে কেমিক্যালি বিভিন্ন প্রোডাক্ট মানে কী কয় বানানো হয়, ওই জিনিসগুলোর মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা হচ্ছে যুক্ত থাকে, যে কীভাবে অনেক বেটার ওয়েতে তুমি হচ্ছে ওইগুলো প্রডিউস করতে পারবা। এরপরে ফার্মাসিউটিক্যাল আছে, তারপরে আরও বিভিন্ন সেক্টর আছে যেগুলোতে হচ্ছে আইপি, কেমিক্যাল, এইসব যারা পড়ছে তাদের কিন্তু হচ্ছে মানে চাকরির বাজারটা অনেক থাকে। তারপর আছে হচ্ছে ইটি হচ্ছে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন, যেটা হচ্ছে একদম শর্টলি এগুলো বলি, এগুলো হচ্ছে ওই যে গ্রামীণ ফোন, তারপর বাংলা লিঙ্ক সিম, তারপর হচ্ছে তোমার এই যে মডেম, এই কয়েকটা যেসব টুকিটাকি জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে ইটির অন্তর্ভুক্ত। তো ইটি তো এত ছোট না, ইটি অনেক ভাস্ট সাবজেক্ট, এটা হচ্ছে ত্রিপলি ফ্যাকাল্টির আন্ডারে। তারপর আছে হচ্ছে এমএসসি কিন্তু হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স, যেটা হচ্ছে বুয়েটে হচ্ছে এমএমই নামে পরিচিত। তো ম্যাটেরিয়াল সায়েন্সের জিনিসটা হচ্ছে যে ম্যাটেরিয়াল নিয়েই পড়াশোনা করবা। এটার চাকরির ফিল্ডগুলো বাংলাদেশে অনেক বেশি পপুলার হচ্ছে কেএসআরএম, বিএসআরএম, যেগুলো হচ্ছে স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এছাড়াও বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এরা সবাই কিন্তু হচ্ছে এমএসসির স্টুডেন্টগুলোকে মানে হায়ার করে থাকে তাদের কাজের জন্য। তারপর বিইসিএম আছে, যেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টির আন্ডারে একটা সাবজেক্ট। এইটার মতো তুমি যদি পড়ো তাহলে হচ্ছে পিওরলি সিভিলের ফিলই পাবা, মানে অনেকটা সিভিলের ফিল পাবা। আমি যতজনের কাছে শুনছি যে সিভিল আর এটার মধ্যে আসলে এরকম বেশি ডিফারেন্স নাকি নাই। আর এটার মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে যে বিল্ডিং কনস্ট্রাকশনের বিষয়টাকে তুলে ধরে, আর সিভিলের ক্ষেত্রে হচ্ছে তোমার রোড কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন, আর কি মানে আর্কিটেকচারের কিছু জিনিসপাতি, এই জিনিসগুলো থাকে। আর লাস্টে ইউআরপি আসলে মানে আরবান কি রিজিয়ন কি বলে প্ল্যানিং, যেটার মধ্যে হচ্ছে একটা শহর কেমনে বানাইতে হয়, এই জিনিসগুলো। এই ইউআরপির কিন্তু সবচেয়ে বড় পরিমাণের চাকরি দিয়ে থাকে হচ্ছে রাজুক, ঠিক আছে। তো যারা হচ্ছে মানে ইউআরপি নিয়ে পড়াশোনা করো তারা হচ্ছে তোমরা মানে পরবর্তীতে রাজুকে হচ্ছে চাকরি করতে পারবা। তো এর মধ্যে কোন কোন ফ্যাকাল্টিগুলা রুয়েটে আছে হচ্ছে সিভিল ফ্যাকাল্টি, মেকানিক্যাল ফ্যাকাল্টি এবং হচ্ছে ইসিই ফ্যাকাল্টি। তো ইসিই ফ্যাকাল্টির আন্ডারে আছে হচ্ছে তোমার সিএসসি, তারপর হচ্ছে ত্রিপলি, তারপর হচ্ছে ইটিই, এগুলাই। আর মেকানিক্যাল আন্ডারে আছে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারপর আছে এমটিই আছে, তারপর আছে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, আইপিই আছে, এমএসসি আছে। আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে আছে হচ্ছে বিইসিএম মানে বিল্ডিং কনস্ট্রাকশন, ইউআরপি, তারপর হচ্ছে আর কি আছে, তারপর ইউআরপি, বিসিএম, সিভিল ইঞ্জিনিয়ারিং নিজে, এবং আরেকটা আছে আর্কিটেকচার। তো যারা হচ্ছে আর্কিটেকচারের জন্য সেপারেট পরীক্ষা দিচ্ছ তাদের যদি র্যাঙ্ক আসে থাকে তাহলে ডেফিনেটলি আর্কিটেকচারে ভর্তি হবা। আর্কিটেকচার হচ্ছে 5 বছর টাইম লাগে, আর বাকিগুলোতে হচ্ছে 4 বছর টাইম লাগে। তো এটাই ছিল আসলে ওভারঅল হচ্ছে প্রত্যেকটার ছোট ছোট ওভারভিউ। এখন কার কেমন র্যাঙ্ক হইলে আর কি কোন সাবজেক্টটা পাইতে পারো। তো অ্যাকচুয়ালি এইবার হচ্ছে ফেসবুকে যতটুকু স্ক্রল করতেছি দেখা যাচ্ছে যে হচ্ছে এবার বুয়েটের পরে রুয়েটের ডিমান্ডটা একটু কেন যেন বেশি মনে হইতেছে। তো এটা নিয়ে আসলে আপসেট হয়েও না, কারণ শেষ পর্যন্ত কোনটা হয় এটা আসলে বলা যায় না। কারণ এখন হচ্ছে কুয়েট হয়ে গেছে, তো কুয়েটে কিন্তু সবার প্রথমে হয়েছে, তার মানে কুয়েটের সিটগুলো সাইডা দিচ্ছে অলরেডি, যারা বুয়েটে চান্স পাওয়া গেছে অলরেডি, তাই না? তো তার মানে ওই দিকে যারা হচ্ছে একটু বেটার করছে কুয়েটের দিকে অথবা চুয়েটের দিকে, তারা কিন্তু রুয়েটে যদি একটু পিছন দিকে র্যাঙ্ক হয়ে থাকে তাহলে রুয়েট সাইডে চলে যাবে। তো ওই দিকে কিন্তু আবার ফাঁকা হইতেছে।
তো এটা নিয়ে আসলে ভাইবো না যে আসলে আমি কি সিট পাবো কি পাবো না, ওইটা আসলে ভাইবো না। তো অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট করা যায় যে গত বছরের সিকিউরিটিতে ত্রিপলির ডিমান্ড অনেক হাই ছিল, অনেক আগেই সিট শেষ হয়ে গেছিলো, এই জন্য ত্রিপলিতে হচ্ছে প্রথম 500 জন তারা হচ্ছে ত্রিপলি, তারপরের 500 জন ধরো সিএসসি ডিমান্ড থাকে, তারপরের 500 জনের মধ্যে মেকানিক্যাল, তারপরের 500 জন হচ্ছে সিভিল, আর পরের হচ্ছে তোমার যেই 1000 আছে ওই 1000-এর মধ্যে বাকিগুলা। এটা আমি কেন বলতেছি, কারণ রুয়েটে হচ্ছে ইলেকট্রিক্যাল, সিএসসি, মেকানিক্যাল, সিভিলে হচ্ছে 180টা করে সিট আছে। তো 180টা সিটের বিপরীতে তার ডাবল ধরছি আমি, যে 180 সিটের বিপরীতে ধরা হচ্ছে 200-400, আর একটু বেশি ধরলাম কারণ যারা হচ্ছে চলে যাবে। তো এখনও ডিউ পরীক্ষারও রেজাল্ট দেয় নাই, সাবজেক্ট চয়েস বাকি আছে। তো অনেকেরই ইঞ্জিনিয়ারিং প্যাশন থাকে না, তারপর মনে হয় যে ঢাকাতে থাকি, ঢাবিতে ভর্তি হই, তো ওইরকম অনেকগুলো পার্সপেক্টিভ কাজ করে যখন আর কি থাকে। তো যাদের হচ্ছে র্যাঙ্ক অনেক বেটার আছে, তোমরা অ্যাকচুয়ালি কোনো কিছু চিন্তা করো না। তোমার যদি র্যাঙ্ক হচ্ছে 2000-ও থাকে, তুমি ভাইবো না যে আমার সিভিল আসবে না মেকানিক্যাল আসবে নাকি এমটি আসবে না কি আসবে। একটা নির্দিষ্ট তোমার প্রায়োরিটি চয়েস অনুযায়ী হচ্ছে সাবজেক্টগুলো চয়েস দাও। আমার কাছে একটা চয়েস লিস্ট বানানো আছে, তোমরা দেখতে পাচ্ছ না, আমি হচ্ছে এটা কমেন্ট বক্সে অথবা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা হচ্ছে আমার প্রিফারেন্সে হচ্ছে চয়েস লিস্ট, যেটা হচ্ছে তোমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী চেঞ্জ হইতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এটা আসলে চেঞ্জ করা উচিত। এর মধ্যে যে জিনিসটা চেঞ্জ হইতে পারে সেটা হচ্ছে সিএসসি, কারণ তোমার যদি মানে কোডিংয়ের প্রতি প্যাশনই না থাকে তাহলে হচ্ছে তুমি সিএসসিতে কেন যাবা, তাহলে তো সিএসসিতে যাওয়ার কোনো দরকারই নাই, তাই না? তো তাহলে হচ্ছে তুমি সিএসসিটাকে আর কি অনেক পরে দিতে পারো। আর যদি তোমার র্যাঙ্ক 1000-এর মধ্যে থাকে, সিএসসি দিয়ে থাকো, তাহলে আমার মনে হয় যে তোমার সিএসসি আইসা পড়বে। তো সিএসসি অথবা ইলেকট্রিক্যাল, এই দুইটা আসলে মানে অনেক বেশি সেন্সিটিভই কাজ করে, যে কার কোনটার প্রতি অনেক বেশি একটু টান কাজ করে, তার সেটাই হচ্ছে আগে দেওয়া উচিত। আর যদি কারো ডেডিকেটেড ইচ্ছা থাকে যে আমি মেকানিক্যাল নিয়ে পড়তে চাই, ভাই আমার র্যাঙ্ক হচ্ছে 500, তো তুমি 1 নম্বরে মেকানিক্যাল দিও, তাহলে হচ্ছে তোমার শিওরলি মেকানিক্যাল আইসা পড়বে, ওতে কোনো সমস্যা নাই। তো এটাই ছিল মানে ওভারঅল ডিসকাশন। যদি তারপরেও কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে ডেফিনেটলি আমাকে মানে নিচে কমেন্ট বক্সে জানাই দিও। আর এই তো আমার আপাতত হচ্ছে এইগুলাই বলার ছিল। যদি ভিডিওটা একটু মানে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো অথবা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, মনে হয় না এতজন অনেক দেখবে। আর যাই হোক, আল্লাহ হাফেজ। আর আমি এখন কোথায় আছি? আমি অ্যাকচুয়ালি এখন আছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে, আমার পিছনে কার্জন হল, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। তো হয়তোবা চাইলে ভর্তি দিতে পারতাম, হইলাম না। ভাল লাগে আর কি, মাঝে মাঝে ভাল লাগে, আশা লাগে একটু দেখতে। তো আজকে রোজা, আজকে মনে হচ্ছে দ্বিতীয় রোজা, হ্যাঁ। তো এমনি আসছিলাম একটা কাজে, তারপর ভাবলাম যে একটু ঘুরে যাই। তো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।